গুড মর্নিং, সবাই কেমন আছেন? কর্তা রেডি হয়ে গেছে, কাজে বেরোবে। আমাদের সকালবেলায় উঠেছি। আজকে কটার সময় উঠেছি আমরা? তুমি কটার সময় উঠেছি আজকে? হ্যাঁ, আজকে কর্তা উঠেছে 5টা বোধ হয়। আমাদের এই ঘরটা ভাড়া নিয়ে না, ঝাড় দিতে মুছতে আমাদের দম ফেটে যাচ্ছে দুজনের। তারপরে আবার কাজের লোক রাখা হয়েছে, এই নিচটা করি না আমরা, নিচটা করে, ওপরগুলা মোছামুছি করতে করতেই আমাদের দম শেষ। এই সব কিছু যদি করতে হয় তাহলে কি করবো আমরা? যাই হোক, সেই আমি উঠেছি বোধ হয় 6টা হবে। সেই 6টা থেকে সেই ওপর সিঁড়ি সব মোছামুছি করে। কি ওটা তুমি রাখবা? সেই এতক্ষণ ধরে সব ঝাড় দেওয়া মোছামুছি করছিলাম। এবার রান্নার ব্যবস্থা করব। এখন রান্না করিনি, কর্তা তো খাবার না নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। বড় ছেলে আবার 11টায় বেরোবে। ওকে একটু আগে দিয়ে আসি। বাইরেগুলো এখনো রং করে দেয়নি, বাইরেগুলো খুব বাজে দেখতে লাগছে একদম। বাপরে, বাইরেগুলো খুব বাজে দেখতে লাগছে, ওকে একটু আগে দিয়ে আসি। তারপরে এসে আবার রান্নার ব্যবস্থা করব। আজকে আমাদের শনিবার, নাচের স্কুল আছে আবার। ঠান্ডা লাগছে কিন্তু কিছু গায়ে নিলা না, সোয়েটার টোয়েটার। ওই যে বাইরে যাওয়ার রাস্তা, এত ধুলো, এত ধুলো, কোথা থেকে যে এত ধুলো আসছে বাপরে। আমরা ধুলোর জন্য আমি ঝাড় দিয়ে মুছে পাগল হয়ে যাচ্ছি, আর তারপরেও আমার অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছে। গেটটা লাগিয়ে দিই, সব লাগিয়ে রাখছি যতটা পারছি, তার কারণ যাতে ধুলোটা কম ঢোকে। আর এই গেটটা আমাদেরকে কালকে বাড়িওয়ালা লাগিয়ে দিল। এই যে এই গেটটা, তার কারণ ওই যে পায়খানা বাথরুম আছে ওখানে একটা, আর ভেতরে একটা দোকান আছে নিচে আর কি, আমাদের নিচে দোকান আছে একটা ফার্নিচারের দোকান। উনি আবার এটা ব্যবহার করে, তাই আমরা বলেছিলাম যে আমরা যখন সবটাই নিয়েছি সেপারেট, তখন অন্য কারোর সাথে কেন শেয়ার করব। তো যার জন্য বাড়িওয়ালা আবার আমাদেরকে এই গেটটা লাগিয়ে দিয়েছে। আমরা গেটে তালা দিয়ে থেকে যাব, উনি ওনার মতো ব্যবহার করবে।